আমার ভাই, মাঝে মাঝে ওলামায়ে দ্বীন, এই ওলামায়ে উম্মত মাঝে মাঝেই বিভিন্ন রকমের সংকট পৃথিবীতে তৈরি হয় মানুষের পাপের কারণে, কখনো জনগণের পাপের কারণে, কখনো রাষ্ট্রের পাপের কারণে, কখনো রাষ্ট্রের নেতৃবৃন্দের পাপের কারণে সংকট তৈরি হয়। তখন যতদিন পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করে ততদিন পর্যন্ত আল্লাহ এই সংকটকে কি করেন না, দূর করেন না। মানুষ যদি ব্যক্তিগতভাবে কোনো পাপ করে তে ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে কি করতে হয়, পানা করতে হয়। আর যদি সামাজিকভাবে কোনো পাপ করে তখন সামাজিকভাবে আল্লাহর কাছে মাপ চাওয়া ওয়াজিব হয়। আর রাষ্ট্রীয়ভাবে যখন কোনো পাপ কাজ হইতে থাকে রাষ্ট্রের নেতৃবৃন্দের জন্য এটা জরুরি হয় ওই পাপ কাজের কি দেওয়া, বাধা দেওয়া। আর যদি সেটা না করে রাষ্ট্রীয় যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের জন্য এটা বড় ফরিজা হয়ে দাঁড়ায় যে এই পাপ কাজকে কি দেওয়া, বাধা দেওয়া। আমাদের মধুপুরের পীর সাহেব হুজুর অনেকে আপনারা জানেন, তো হুজুর গতকাল কয়েকদিন আগে বলতেছেন সর্ব জায়গার ভিতরে বৃষ্টির কি হইতেছে, বৃষ্টির সলাতুল ইস্তিসকা নামাজ পড়লেন না, এখানে ঘোষণা দেওয়া হয়েছে। তো হুজুর বলেন যে অনেক জায়গায় আমাকে নামাজ পড়ানোর জন্য ডাকছে, আমি কোনো জায়গায় যাই নাই। কেন যাই নাই? কারণ হইলো পাপ করছেন হলো আপনি, আর মাপ চাইতে বলেন আমাকে, তাহলে কি আল্লাহ মাফ করবেন? আপনি অন্যজনের একটা থাপ্পড় দিয়েছেন, আমারে বলেন হুজুর আপনি মাপ চাইলেন, হইল? অপরাধ করছেন আপনি, মাপও চাইতে হবে আপনার। এই জন্য আমি নামাজ যেখানে পড়ানো হয় সেখানে আমি কি করি নাই, যাই নাই। কি বলতেছেন? মধুপুরের পীর সাহেব পাপ করছে অনেক সময় রাষ্ট্রীয় নেতৃবৃন্দ, পাপ করছে অমুক তমুক চেয়ারম্যান, পাপ করছে অমুক জায়গায় সেমুক জায়গায়, এখন মাপ দিতেছি কি আমি। তাহলে এটা হইল? যেই পাপ একজনে করে, ওই রাষ্ট্রীয় কর্তৃপক্ষ করে, ওই নেতৃবৃন্দ করে, তারা করে, সারা করে, আর আমরা সবাই মিলে মাপ চাইলাম, তাহলে কখনো বৃষ্টি নামবে না। বৃষ্টি নামছিল? বৃষ্টি নামেও নাই, বৃষ্টি নামেও নাই। যেই বিষয়টা আমাদের লক্ষণীয় যে সেটা হলো যখন রাষ্ট্রীয়ভাবে কোনো পাপ হয়ে যায়, কোনো বিষয় হয়ে যায়, মাঝে মাঝে অনেক বিষয় হয় আমার ভাই, অনেক সময় আমরা বুঝি না। আল্লাহ যখন ধরে একজনের পাপের কারণে সবাই আমরা কি হই, কষ্ট পাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি আমার প্রিয় নবী বলছেন যে কখনো দেখা যায় যে পাপ কাজ হয় আর মানুষ এটা দেখা চুপ থাকে, এটা দেখা কি থাকে, চুপ থাকে। তারা ভালো মানুষ, তারা আবেদ মানুষ, কিন্তু আবেদ মানুষ ইবাদত নিয়ে ব্যস্ত, পাপ কাজ হইতেছে কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা তার নাই। আমার দরকার কি, আমি তো মসজিদে আল্লাহর কাছে ইবাদত করতে পারতেছি, ওরা ধ্বংস হইলে কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। অথচ প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, যখন পাপ কাজ হয় আর তুমি ইবাদত গুজার আছো, তুমি মসজিদে আছো, তুমি কোরআন তেলাওয়াত করতেছো, তোমার বুরু কঞ্চিত হয় না, আল্লাহ পাকের নফরমানি হইতেছে, আল্লাহ পাকের অভিশপ্ত কাজ হইতেছে, তো তোমার সুদ্ধা আল্লাহ পাক ওই আযাবে গ্রেফতার করে ফেলবেন, আযাবে গ্রেফতার করে ফেলবেন। এজন্য আমার ভাই, যখন মানুষ বাবাই পাপ করছে তো সন্তান মাপ চাইতে হবে না, বাপারই কি করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, আমার তো ভুল হয়ে গেছে। এজন্য আমার ভাই, সারা পৃথিবীর ভিতরে যখনই কোনো সংকট, কোনো বিষয় তৈরি হয়েছে, তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংকটের সমাধানের জন্য এই উলামায়ে উম্মতকে সেটা বলেও গেছেন। উম্মত, এই উলামায়ে উম্মত সে দিক নির্দেশনা দেয় যে হে উম্মত, তোমরা করোনা থেকে বাঁচবা, ভূমিকম্প থেকে বাঁচবা, প্রচন্ড তাপপ্রবাহ থেকে বাঁচবা যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, যদি তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না যদি প্রকৃত ঈমান তোমার সিনায় দেখাইতে পারো।